रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। दी अरसलहु बिलहक्कि इलल खल्क़ि बशीरन व नज़ीरा व दाइयन وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد زبان كل شبي أمشت برن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجل ذكر الله خاليا ففاضت عيناه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. আপনি একটু আগে আসেন তো মেহেরবানি করে একটু সামনের জায়গাটা পূরণ করেন। وقال شاعر العلم रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। कलिमा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा। मोहब्बतेर साथे दिल থেকে আল্লাহকে একটু ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মনোযোগ কিন্তু এদিকে নাই, আমি দেখতেছি পাশে একটা মাহফিল হচ্ছে, আওয়াজও আসতেছে, এজন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। লম্বা সময়
নাই। অল্প সময় যেহেতু মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এই এলাকার যুব সমাজ এত সুন্দর একটি আয়োজন করেছে, আমাদের দিল মন এক করে আলোচনা শুনবো ইখলাসের সাথে, আমলের নিয়তে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য মাহফিলের বরকতের জন্য আল্লাহ যাতে কবুল করে, এজন্য একটু আল্লাহকে ডাকতে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আবার আল্লাহকে ডাকতে যদি বিরক্ত হন তাহলে তো মনে হবে ভিতরে সব শেষ হয়ে গেছে। আর আল্লাহকে ডাকতে ভালো লাগতেছে তো? কার কার লাগতেছে হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পারলে আরেকটু আইগা আসেন, একটু দূরে থাকলে বক্তার সাথে কেমন জানি একটু দূরত্ব লাগে, একটু কাছে আসেন। শহীদগঞ্জ সিরাজগঞ্জ শহরের একটা সুন্দর এলাকা। আসলে এই এলাকার যুবকদের ব্যবহার এবং এই মাহফিলের যেই আয়োজন সব কিছুই আমার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বাকি আল্লাহ তাআলা আল্লাহর দরবারে যাতে কবুল করে এতটুকু আরজু আল্লাহর কাছে আমরা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মন থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, কবরে আল্লাহ মিজানে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদগঞ্জ মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে আজকের এই শহীদগঞ্জ পূর্বপাড়ার তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, দূরদরাজ থেকে আগত সমাগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে দুয়ারখনি মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে প্রথমেই আমরা শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে কোরআনের এই মজলিসে দ্বীনের নিসবতে আল্লাহ তাআলা কাউকে বক্তা হিসাবে, কাউকে আল্লাহ শ্রোতা হিসাবে কবুল করেছেন। সে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম আকায়ে নামদার তাজদারে মদিনা জিগার গোশে আমিনা রহমতে আলম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত মানুষ এখানে আছেন মুখ খুলতেছেন না আপনারা, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি কথা না বলেন বক্তা কি কথা বলতে পারবে? আপনারা বুঝতেছেন কি না বুঝতেছেন, আমার কথার উত্তর দিলে না, আকাঙ্ক্ষার উপরে অনেক সময় আল্লাহ বয়ান দিয়ে দেয়। আপনারা যদি অমনোযোগী হন, অন্য মনস্ক হন, তাহলে হয়তোবা জানা কথাও আমার মুখ দিয়ে বের হবে না, এটাও হতে পারে। এজন্য যেহেতু শেষে আল্লাহ তাআলা আমাকে বসাইছেন, 12টা বাজতে আর বেশি সময় নাই, 1 ঘন্টা সময় বাকি আছে। আর বেশি লম্বাও করব না, 1 ঘন্টা সময় আপনারা ধৈর্যের সাথে ইনশাল্লাহ দিবেন তো? রাজি আছেন তো ইনশাল্লাহ?
শেষ পর্যন্ত থাকবেন তো? তবে এতটুকু গ্যারান্টি, যে সময়টুকু এখানে থাকবেন, যতক্ষণ সময় এখানে থাকবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকবেন এবং আপনার উপরে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল করতে থাকবেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা আপনার আমার উপরে আল্লাহর বিশেষ রহমত নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। হালকা রিবাব দাও, হালকা। তাহলে এখানে থাকলে তো আমাদের লস নাই। আমরা অনেক সময় নষ্ট করি বিভিন্ন সিরিয়াল দেখার জন্য, বিভিন্ন রকম নাটক। শহরের মানুষ তো বেশিরভাগ সময় মা বোনেরা ঘুমানোর আগে একটা সিরিয়াল দেখে, কথা ঠিক না ব্যাঠি? সেটা দেখলেই গুনাহ, সংসার ভাঙ্গার পালা, অশান্তির মূল কারণ। আর এখানে যতক্ষণ থাকবেন আপনার সংসারে বরকত, ব্যক্তি জীবনে বরকত, সামাজিক জীবনে বরকত, রাষ্ট্রীয় জীবনে বরকত, ইহকালে বরকত, পরকালে মুক্তির ব্যবস্থা। সুবহানাল্লাহ বললেন না? আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এমনই একটা সুন্দর মজলিসে বসাইছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এ দুনিয়াতে মানুষ আমরা বিচার করে থাকি, খুব ভালো করে বুঝবেন। মানুষের যোগ্যতা অনুযায়ী সমাজে আমরা দাম দিয়ে থাকি, মানুষের কোয়ালিটি অনুযায়ী মানুষকে আমরা মূল্যায়ন করে থাকি। যার টাকা বেশি, ক্ষমতা আছে, সবাই যারকে মানে, তার দামটা একটু বেশি। সে একটা কথা বললে সেটা সবাই মানার চেষ্টা করে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আর একজন রিক্সাওয়ালা টাকা নাই, সমাজে তার ভ্যালুও নাই, সে কিছু বললে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেয়। কথা ঠিক না ব্যাঠি? আসলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমাজের যিনি নেতা, যিনি সবাই যার কথা শোনে, হাসরের ময়দানে কি আল্লাহও তার কথা শুনবে? বিষয়টা এমন। আল্লাহ শুনবে কার কথা? আল্লাহ জান্নাত দিবে কাকে? দুইটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাকেই আল্লাহর জান্নাত দিবেন। সে যদি সমাজের প্রতিনিধি নাও হয়, সমাজের রিক্সাওয়ালাও হয়, গরিবও হয়, সমাজের 3% লোক হয়, কিন্তু দুইটা গুণ যদি অর্জন করতে পারে আল্লাহ তাআলা ওই মানুষটাকে দিবে কি? জোরে বলেন, কি দিবে? জান্নাত। সে দুইটা গুণ কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা আলোচনা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কে ধনী, কে গরিব, কে টাকাওয়ালা, কে গরিব, কে রিকশাওয়ালা, সমাজে কার দাম ছিল, কার দাম নাই, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর বিচার করবেন না। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা গুণের অধিকারী হাসরের ময়দানে যাকে পাবেন, এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে ঈমান দেখবেন, দুই নাম্বার যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল দেখবেন। ঈমান আর আমলের সমন্বয় যেই আল্লাহর বান্দার ভিতরে থাকবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে যে মানুষটার মধ্যে ঈমান আছে আর আমল আছে, সে যদি যুবক হয় তাইলে কি জান্নাতে যাবে কি যাবে না বলেন?
সে যদি বৃদ্ধ হয় সে জান্নাতে যাবে, সে যদি সমাজের গরিব হয় তাও জান্নাতে যাবে। খুব ভালো করে বুঝবেন, যেহেতু মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য আপনারা এই মাহফিলখানা করেছেন, আমি এই মুহূর্তে আমাদের দিল মন একটু অন্যরকম অবস্থানে নিয়ে যেতে হবে। বন্ধু, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার দিকে আমাদের দুনিয়ার থেকে একটু দিলটাকে ফারেক করে একটু আখিরাতমুখী করা লাগবে। শহীদগঞ্জ এমনও মানুষ ছিলেন 2 বছর আগে তারা বেঁচে ছিলেন, কিন্তু কবরের মধ্যে তারা এখন চলে গেছেন, আছে না নাই? এমনও অনেক মানুষ দুনিয়া থেকে এই মুহূর্তে এই সমাজ থেকে এই এলাকার থেকে আপনাদের এখানে খবর খুঁজলে পাওয়া যাবে। এই এলাকার এমন মানুষও অনেকেই কবরে গেছেন যার স্ত্রী তার পরিবার কোনোদিনও কল্পনা করে নাই এত অল্প বয়সে সে মারা যাবে। এমন লোক আছে না নাই? বন্ধু, মারা যাব এটা তো একটা চিরসত্য কথা। প্রত্যেকটা মানুষ মারা যাবে, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে বলেছেন। এই বিষয়ের উপরে কারো কোনো ইখতিলাফ নাই, মৃত্যু নিয়ে কোনো কারো ইখতিলাফ নাই। এমনকি আখিরাত নিয়ে ইখতিলাফ আছে, এমনকি কবর নিয়ে ইখতিলাফ আছে, এমনকি আল্লাহ পাককে নিয়েও ইখতিলাফ আছে। এমন কিছু নাস্তিক জমিনের মধ্যে আছে যারা বলেন নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আছে না নাই? সব বিষয়ে ইখতিলাফ মানুষে করে মানুষের জ্ঞান অনুযায়ী। যার যতটুকুন বুঝ সে ততটুকুন বলতে পারে বলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক এমন একটা বস্তু রেখেছেন যেটার মধ্যে ইখতিলাফ করার কোনো ক্ষমতা কারো নাই, ইখতিলাফ কেউ করে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি একটু চিন্তা করো তাহলেই বুঝতে পারবে আমি আল্লাহ যে একজন আছি। আল্লাহ বলে একটু ফিকির করো, একটু চিন্তা করো কিভাবে রাত দিনের পরিবর্তন হয়, রাত হয় আবার দিন হয়। তোমার আমার জন্মের পর থেকেই রাত হচ্ছে, আবার দিন আসতেছে, দিন যাচ্ছে, আবার রাত হইতেছে। এই যে সিস্টেম চালু হয়েছে এটা কি এমনি হয়েছে? এটার কি কোনো মালিক নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদত শুধু মানুষে করি তা নয়, সূর্য এত বড় সৃষ্টি সেটাও আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দেয়। সূর্য, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে সূর্য সেজদা দেয় কেমনে? আল্লাহর আরশের নিচে যায় সূর্য আল্লাহকে সেজদা দেয়। ওঠার আগে আল্লাহ, আমি কি সূর্য, আমি কি উঠবো তোমার বান্দাদের জন্য? আল্লাহ পাকের পক্ষ থেকে পারমিশন আসে, সূর্য ওঠো। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসার পরে সূর্য উদিত হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনি আর আমি যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোনো সমস্যা হবে? আল্লাহর কোনো প্রবলেম হবে? আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো রকম কোনো কমতি হবে? সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? জোরে বলেন, জবান খুলে দিল থেকে বলেন, কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। খুব ভালো করে বুঝবেন,
আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে মানুষকে আল্লাহ ধরতে পারে, কিন্তু আল্লাহ পাক আস্তে আস্তে ধরে, একবারে ধরে না। কথা বলেন ঠিক না ব্যাটি? মানুষ যখন আল্লাহর উপরে ইনশাআল্লাহ না বলে, তাওয়াক্কুল না করে বলে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আল্লাহ বলে দাঁড়া, তোরে 2400 পার হতে দেব না। সকল ক্ষমতার মালিক কে? করোনার চেয়েও আমরা শক্তিশালী। আল্লাহ কয় দাঁড়া, খেলা হবে, খেলো এখন মাঠে একাই। এই বাংলাদেশ মুসলমানের এই দেশ, কোরআনের এই দেশ, এদেশের প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদের মিনার থেকে আজান হয়। সংখ্যালঘুর দেশ, সংখ্যালঘুর এদেশে হিন্দু সম্প্রদায় হলো সংখ্যালঘু। কথা বলেন ঠিক না বেটি? আমরা যদি তাদেরকে প্রশ্রয় না দেই, আমরা যদি তাদেরকে আশ্রয় না দেই, তাদের কোনো আশ্রয় নাই। কথা ঠিক না বেটি? কথাবার্তা পরিষ্কার। এই ইসলামিক ওয়াজ মাহফিলের জন্য সরকার থেকে 1 টাকা দেওয়া হয় না। এদেশের ধর্মীয় সংস্কৃতি পালন করার জন্য কোনো মসজিদে সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয় না। কোনো মাদ্রাসার বোর্ডিং চলার জন্য সরকারের পক্ষ থেকে কোনো অনুদান দেওয়া হয় না। কোনো মসজিদের ইমামের বেতন দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্ধারিত কোনো ফান্ড নাই। কিন্তু আমার দেশের হিন্দুদের পূজা মণ্ডপে তাদের উৎসব পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে অনুদান আছে না নাই? আমার দেশে থেকে, আমার দেশের অনুদান খেয়ে সংখ্যালঘু হয়ে তোমরা ইসকন নামে মুসলমানের উপরে আক্রমণ করবে, আর মনে করছো আমরা ঘুমায় গেছি? ঘুমাই নাই, ঘুমাই নাই, সজাগ আছি। সুখে থাকতে ভূতে কিলায়, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এদেশের কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ সোনার বাংলাদেশে করতে দেওয়া হবে না, হবে না। ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। এদেশের প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে আছে আল্লাহর প্রতি ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ বুকে লালন করি আমরা। আল্লাহর কোরআনকে সামনে রেখে আমরা সামনে চলি। আমরা কোনো রাম বাম, কোনো ক্ষমতা, কোনো চোখরাঙ্গানিকে ভয় পাই না। কথা বলেন ঠিক না ব্যাঠি? কারো বাবার রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না এদেশে। এই দেশ কোরআনী শাসন ইনশাআল্লাহ একদিন হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইসকন হিন্দুদের একটা সম্প্রদায়। কথাগুলো বলতেই হয়। এতদিন তো অনেক সময় আমাদেরকে খালি খোঁচাইতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা। এখন তার সমস্যা নাই, বলতেই হবে। মুসলমানের এক আইনজীবীকে ইসকনের একজন হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় স্পর্ধা! আমার দেশে থেকে সংখ্যালঘু হয়ে মুসলমানকে হত্যা করবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষব। এটা তাদের ক্ষমতা নয়, এটা অন্য কোন ক্ষমতা তাদের উপরে সওয়ার করেছে। এতদিন তারা সাহস পায় নাই। তবে যারাই তাদেরকে ব্যবহার করতেছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, অতীতে কোনো ষড়যন্ত্র এদেশে পরিপূর্ণ বাস্তবায়ন হয় নাই, সামনেও ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ক্ষমতা কাউকে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ ইতিপূর্বে গেছে, ফেরাউন গেছে, আল্লাহ তাদের কি অবস্থা করেছে আল্লাহ দুনিয়াতে নজির রেখেছেন। এখান থেকে যারা শিক্ষা না নিবে তারা এখনো পর্যন্ত বেয়াকুফি তাদেরকে বলা যায়। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র ক্ষমতা চলবে। সেদিন আর কারো ক্ষমতা চলবে না, সেদিন আর কারো চোখ রাঙ্গানি চলবে না। দুনিয়াতে তো সামান্য ক্ষণস্থায়ীভাবে অনেকের চোখ রাঙ্গানি, অনেকের মাথা গরম, অনেকের গরম গরম কথার সম্মুখীন হওয়া লাগে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একক ক্ষমতা, সেদিন আর কারো ক্ষমতা চলবে না। রব্বুল আলামিনের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়াও থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
দুনিয়াতে দেখা যায় যত বড় মরুভূমি হোক না কেন, কোনো না কোনো জায়গায় আশ্রয় নেওয়া যায়, কোনো না কোনো জায়গায় ছায়ার ব্যবস্থা করা যায়। কিন্তু হাসরের ময়দানে খুব ভালো করে বুঝবেন, এখান থেকে একটা ফিকির আমাদের নিয়ে যাওয়া লাগবে। কি জন্য দুনিয়াতে আসলাম, আবার আমরা দুনিয়ার থেকে যাব, কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এমন একটা বিচার কায়েম করবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বিশ্ব নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর পয়গম্বর বলেন, পবিত্র জবান দিয়ে যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ওই নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন সূর্য প্রখর তাপ দিবে, সূর্য সম্পূর্ণ তাপ ছেড়ে দিবে। মানুষের গুনাহ অনুযায়ী মানুষ সেদিন সূর্যের তাপ ভোগ করতে থাকবে। কারো গুনার দ্বারা সূর্যের তাপে তার শরীরের ঘামে হাবুডুবু খাবে, কেউ বা গুনার দ্বারা তার শরীরের ঘামে হাঁটু পর্যন্ত পানির মধ্যে হাবুডুবু খাবে। কারো মজকগুলো টাস টাস করে ফেটে মজকগুলো গলে যাবে। আল্লাহ হাসরের বিভীষিকাময় অবস্থা কেমন হবে? আল্লাহ আমাদেরকে হাসরের বিভীষিকাময় অবস্থা থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রসুল বলেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই মুসিবতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এক নাম্বার হলো ইমামুন আদিলুন। ব্যাখ্যা যদি আমি এক একটার করতে যাই, এক একটার ব্যাখ্যা করতে গেলে আমার কয়েক ঘন্টা করে সময় লেগে যাবে। শুধু একটু একটু টাচ দিয়ে যাব। মূল বিষয় হলো আমাদের আমল করা। কথা বলেন ঠিক না বেঠি? এক নাম্বার হলো ইমামুন আদিলুন। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা হবেন, যিনি ন্যায়পরায়ণ হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। ন্যায়পরায়ণ বাদশা কি এখন আছে? পাওয়া যায়? আপনারা দেখছেন কোনোদিন? আমরা তো দেখি নাই। জন্মের পরে, স্বাধীনের পরে। আফগানিস্তান আছে, বাংলাদেশে দেখছেন? স্বাধীনের পরে দেখেন নাই। ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন তার দোয়া আল্লাহ কবুল করবেন। বাদশার কথা বাদই দেন, সমাজের যারা বিচার করে তারাও কি ন্যায়পরায়ণ আছে? 5,000 টাকার কাছে বিক্রি, দোয়া কবুল হবে তাদের? অথচ যদি কেউ ন্যায় বিচার করে, ন্যায় প্রতিষ্ঠা করে, আল্লাহ পাক তার দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে দোয়া কি শুধু হুজুরদের দাই কবুল হবে না? যে ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা বাদশাহ, ইনসাফওয়ালা নেতা হবে, তার দোয়াও আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের হাদিস আছে মিশকাত শরীফের মধ্যে, কিয়ামতের 14টা আলামত কোন কোন জায়গায় কম বেশি বর্ণনা করা আছে। সেখানে যাদের কিয়ামতের একটা অন্যতম আলামত হলো কিয়ামতের আগে জালেম শাসক নিযুক্ত করে দেওয়া হবে। আমাদের শাসকদেরকে আল্লাহ জালেম করে পাঠাবেন। মানুষ মরবে, তাদের ঘুম হারাম হবে না। মানুষ মরবে, তাদের গদি লড়বে না। মানুষ শেষ হয়ে যাবে, বলবে মানুষ শেষ হয়ে যাক, আমার গদি দরকার। এরকম সরকার আল্লাহ পাঠায় দিবে কিয়ামতের আগে। আপনারা দেখছেন এরকম সরকার? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এটা কিয়ামতের একটা আলামত। আপনারা কি বিরক্ত হইতেছেন? কিছুক্ষণ সময় দিবেন? এটা কিয়ামতের একটা আলামত যে সরকার হবে জালেম, শাসক হবে জালেম শাসক। কিয়ামতের আগে আরেকটা আলামত হবে,
যুবকরা তাদের স্ত্রীদের কথায় উঠবে আর বসবে, কিন্তু মার কথা প্রাধান্য দিবে না। এটা কি আপনারা দেখছেন? সমাজে অনেক ফ্যামিলিতে খবর নিয়ে দেখা যায় পাশাপাশি চুলাতে রান্না করে, এক জায়গায় ছেলের বউ আর এক জায়গায় শাশুড়ি রান্না করে। ছেলের বউ কি রান্না করে শাশুড়ি মা জানে না। আপনাদের এই সিরাজগঞ্জ শহীদগঞ্জ মনে হয় নাই? আছে? তাদেরকে কিছু বলবো? এটা কিয়ামতের একটা আলামত। স্ত্রীর কথায় উঠবে আর বসবে, মার কথার দাম নাই। এ মুসলমান, খুব ভালো করে বুঝবেন, যুবক ভাইরা কান লাগায় শোনো। স্ত্রী অবশ্যই দরকার, স্ত্রী অবশ্যই তোমার ঈমান আমল হেফাজতের জন্য তোমার অর্ধাঙ্গিনী। আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। স্ত্রী ছাড়া কোনো মানুষের ঈমান পরিপূর্ণ হয় না। বিবাহ ছাড়া কি ঈমান পরিপূর্ণ হয়? 2 দিন আগে এক জায়গায় মাহফিলে গেছি, কয়েকজন যুবক আমার কাছে আসছে, হুজুর একটু বিয়ার আলোচনা করি না, আমার মুরব্বীরা বিয়া করায় না। কেমনটা লাগে? বললাম ঠিক আছে, তোমাদের কথা বলবো, বলে আসছি মন ভরে। বিবাহ এটা আল্লাহর বিধান। আন-নিকাহু নিসফুল ঈমান। বিবাহের দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। কেউ যদি বলে বিবাহ ছাড়া আমি আল্লাহর ওলি হব, অসম্ভব। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কথায় কথা মনে পড়ে যায়, আল্লাহর নবীজির আমল শোনার জন্য 3 জন সাহাবী আসছেন। আল্লাহর রসুলের স্ত্রীদেরকে ডাক দেয়, বলে আল্লাহর রসুল কেমন আমল করে। আল্লাহর রসুল মাঝে মাঝে রোজা রাখেন, আবার মাঝে মাঝে ছেড়ে দেন। আল্লাহর রসুল মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েন। আল্লাহর রসুল তাহাজ্জুদ দৈনিকই পড়েন। রাত্রে আল্লাহর রসুল অনেক সময় নামাজ আদায় করেন। আল্লাহর রসুল মাঝে মাঝে রোজা রাখেন, আবার মাঝে মাঝে ভাঙ্গেন। ওই সাহাবী 3 জন বলেন, যেহেতু আল্লাহর নবী, তার জীবনে কোনো গুনাহ নাই, তিনি যেহেতু রোজা রাখেন আবার ছেড়ে দেন, তিনি যেহেতু তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তিনি যেহেতু আল্লাহর রসুল যেহেতু কি করেন, আপনার রোজা রাখেন আবার ছেড়ে দেন। এই 3 জনের একজন বলে, আমি জীবনে কোনোদিন আর খাবো না, শুধু রোজাই রাখবো। আর একজন বলে, আমি জীবনে বিবাহ করব না। আর একজন বলে, আমি সারা রাত নামাজ আদায় করব, আমি বৈরাগ্য অবলম্বন করব, আমি জঙ্গলে চলিয়া যাব। বিশ্ব নবীজি আসার পরে ওই 3 জনকে ডাক দিয়েছেন, তোমরা এদিকে আসো। আল্লাহর রসুল ডাক দেয়া বলেন, তোমরা কি এই পণ করেছ? একজন ডাক দেয়া বলে, হুজুর আমি পণ করেছি, বিবাহ করব না। বিশ্ব নবীজি ডাক দেয়া বলেন, তোমরা যতই মুত্তাকি হতে চাও, যতই পরহেজগার হতে চাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে বেশি মুত্তাকি কিন্তু তোমরা হতে পারবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, সুতরাং যদি তোমরা মুত্তাকি হতে চাও তাইলে বিবাহ করা লাগবে। এখনকার আমাদের ধ্যান ধারণা হলো যে বিবাহ করলে আমরা নিজের পায়ে দাঁড়াবো, এরপরে বিবাহ করব। এই থিওরিটা কি ভুল না সত্য? এটা কি বাস্তবতা? দেখতে দেখা যায় নিজের পায়ে না দাঁড়াইয়া বিবাহ করলে হয়তোবা খাওয়াবো কি, নিতান্তই এটা ঈমানের কমতি ছাড়া কিছু না। যেই যুবক বিবাহ করতে চায় তারা বিয়া করায় দেন। বাপ মায়েরা ওয়াজ শুনতেছে না যুবক ভাইরা? যদি বিবাহ করতে চায় তাহলে বিবাহ করায় দেন। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন। তবে শর্ত হলো বিয়া কইরা ভালো হওয়া লাগবে। নিজের চরিত্র সংরক্ষণ করার জন্য বিবাহ যদি কোনো যুবক করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক পৌঁছানোর জিম্মাদার হয়ে যায়। হাসরের ময়দানে আল্লাহর 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। 1 নাম্বার ইমামুল আদিলুন, মনে আছে আপনাদের? 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেহেতু যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুবক যৌবনকালে ইবাদত করবে, যৌবনকালটাই ইবাদতে কাটায়া দিবেন। যৌবনকালে নামাজ ছাড়বে না, যৌবনকালে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, যৌবনকালে আল্লাহর কোরআন পড়বেন। হাসরের ময়দানে রব্বুল আলামিন যে ব্যক্তি যৌবনকালটায় আল্লাহর গোলামিতে পার করেছেন, রব্বুল আলামিন তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এখন যদি কোনো যুবক নামাজি হয়, অনেকেই চোখ বাঁকা করে তাকায়, ঠিক না বেঠিক? না বন্ধু না, মৃত্যু কখন হবে বলা যায় না। আমি আব্দুল লতিফের সাথী সঙ্গী, আমার সমবয়সী অনেকে আমি কবরে যাইতে দেখেছি ভাই। কখন কবরের ডাক এসে যায় বলা যায় না। যদি তওবা নসিব না হয়, কোরআন হাদিস পড়ে যতটুকু পাইলাম, আল্লাহর কবরে নামাইতে দেরি হবে, শাস্তি দিতে দেরি হবে না। এজন্য আজকের মাহফিল থেকে একটা পণ করে যাওয়া লাগবে। হুজুর ওয়াজ শুধু শুনবো তাই নয়, আমরা আগামীকাল থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের শহীদগঞ্জের দোনো মসজিদের ইমামটাই, যে কয়েকটা মসজিদ আছে সবগুলা ইমাম সাহেবের সাথে আমার মোটামুটি পরিচয় আছে। আমার জানা মতে সব ইমামগুলার তেলাওয়াত সুন্দর। ফজরের নামাজে যদি আপনি মন দিয়া তেলাওয়াত শোনেন, ইনশাআল্লাহ আমার মন বলে আপনার মন সেখানে আর পাথর থাকবে না, মন গলিয়া যাবে। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? এই যে এখানে বসছেন, আগের চেয়ে একটু ঈমান বাড়ছে না কমছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? খারাপ লাগতেছে আপনাদের? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মন বলতেছে আজকের মাহফিলটা আল্লাহ কবুল করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যেই যুবকরা মাহফিল ইন্তজাম করেছেন, রব্বুল আলামিন তাদের ঈমানের সাথে মৃত্যু নসিব করেন, বলেন আমিন। ভবিষ্যৎ সুন্দর করে দেন, আল্লাহ এদেরকে নেশার থেকে হেফাজত করেন, বলেন আমিন।